أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আমরা বনু কুরাইজা গোত্রের যে ঘটনাটা আলোচনা করতেছিলাম, খন্দকের যুদ্ধের সময় যে তারা যে বেঈমানি করেছিল মুসলমানদের সাথে, এবং খন্দকের যুদ্ধে যে কাফেররা মক্কা থেকে এসেছিল ইসলামকে শেষ করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার সাহাবীদেরকে চিরতরে ডিলিট করে দেওয়ার জন্য তারা এসেছিল। সেই যুদ্ধেরই আমরা আজকে শেষের অংশটুকু বলবো ইনশাআল্লাহ। প্রথম অংশে আমরা বলেছিলাম যে কিভাবে এটা যুদ্ধটা ক্রিয়েট হয়, কাদের বেঈমানিতে তারা এত সাহস পেল, সম্মিলিত বাহিনী কিভাবে মদিনায় এসে অ্যাটাক করলো এবং মদিনায় এসে কি দেখলো তারা। আমরা এই আলোচনাগুলো প্রথম পর্বে করেছিলাম। আজকে আমরা শেষ পর্ব আমরা শেষ করব এখান থেকে। তো কিছু কাফেররা যখন খন্দক পার হয়ে যখন কাফেররা আর কি দেখলো যে তারা মানে গতদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে ডেকেছিলেন খেজুরের বিনিময়ে, একটা বিষয় যে যা খেজুর হয় তার অর্ধেক অংশ তাদেরকে দেওয়া হবে। কিন্তু পরবর্তীতে যখন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আনসার বাহিনীর এটা নেগেটিভের মতন আনসার দিলেন, তখন আর কি তাদের এই যে খেজুরের সাথে যে তাদের একটা ডিড হওয়ার কথা ছিল গুদমান বাহিনীদের সাথে, মানে এটা মক্কার বাহিরের বাহিনীরা ছিল। কুরাইশরা তো মানে কুরাইশ যারা অর্থাৎ মক্কার যারা কাফের ছিল তাদের সর্দার ছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ান তো এরা তো ধরেন চিরতরেই শত্রু। এদেরকে কোনোভাবেই মানে তারা সমঝোতা আসবে না। তাদের প্রতিশোধ বা ইসলামকে ধ্বংস করা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মারা, তারা সেই চিন্তাই ছিল আর কি। কিন্তু তাদেরকে সাপোর্ট দেওয়ার যে বাহিনীগুলো এসেছিল ওখানে, মক্কার বাহিরের যে বাহিনীগুলো, শক্তিশালী বাহিনী, ছোট ছোট দুর্গ, গুদমান বাহিনী, সাকিব গোত্র, ফাজার গোত্র, হ্যাঁ, এরকম অনেক গোত্র ছিল। তাদের গোত্রের নেতাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করতেছিল যে এদেরকে কিভাবে কোনো একটা সমঝোতার মাধ্যমে এসে এদেরকে সরিয়ে দিয়ে কিছুটা আর কি মানে হালকা করা আর কি, অপোজিট পার্টি অর্থাৎ কাফের বাহিনীদেরকে একটু কমায় দেওয়া। কারণ মদিনার আনসারদের খুব কষ্ট হচ্ছিল, এটা উনি খেয়াল করতেছিলেন। কারণ এই কষ্টটা আসলে বলা যায় যে উনি নিজেকে ভাবতেছিলেন যে আমি এখানে এসেছি, আমার কারণে তারা এরকম এত কষ্ট পাচ্ছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ভাবতেছিলেন। কিন্তু সাহাবীরা এটা ভাবতেছিলেন না। সাহাবীরা যেটা বলতেছিলেন, আনসার সাহাবীরা যেটা বলতেছিলেন, ইয়া আল্লাহর রাসূল, যেটা আল্লাহর হুকুমে যদি এটা আপনি করতে চান, এই ধরনের সন্ধি যে আমাদের ফসলের অর্ধেক তাদেরকে দিবেন, হ্যাঁ, আমরা কিছু বলবো না। আবার যদি মনে করেন যে আপনার ইচ্ছা এটা করতে চাচ্ছেন, তাও আমরা কিছু বলবো না। কিন্তু যদি মনে করেন যে আমাদের কষ্ট হচ্ছে আর আমাদের কষ্টের দিকে তাকিয়ে আপনি এই সমঝোতা তাদের সাথে করতে চাচ্ছেন, তাহলে কিন্তু আমরা তাদেরকে খেজুর তো দিবই না, তাদেরকে আমরা তলোয়ার দিয়ে তাদের শায়েস্তা করবো, বা আমরা উত্তর দিব আর কি, তলোয়ার দিয়ে আর কি। তো এই ধরনের কথা যখন গুদমান তাদের কাছ থেকে জানতে পারলো, তখন গুদমান খুব একটা থ্রেড আর কি, একটা ধমক আর কি, যে দেখে নিব, আগামীকাল তোমাদেরকে দেখে নিব আর কি। এই বলে গুদমান যখন রেগে ওখান থেকে উঠে চলে যায়, তখন গুদমান অন্যান্য দলের সেনা প্রধান আবু সুফিয়ান তাদের সাথে পরামর্শক্রমে পরের দিন আর কি খুব ক্রেজি আর কি, এক্সাইট হয়ে একদম খন্দক পার হয়ে কয়েকজন কাফের আর কি ঢুকে পড়ে মুসলমানের মধ্যে। তো যখন ঢুকে পড়ে তখনই আর কি যে আলোচনাটা আমি প্রথম পড়ে পড়েছি। তো ঢোকার পরে তারা আর কি ভালো করতে পারেনি আর কি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাতে তারা কতল হয়।
অনেকেই কতল হয়ে যায় যারা যারা ঢুকেছিল আর কি, মানে বেঁচে তার ফিরতে পারে নাই। শুধু বেঁচে ফেরার মধ্যে বলা যায় যে ওই সময় ইকরামা বিন আবু জেহেল সে বেঁচে ফিরেছিল আর কি। আরো দুই একজন ওনার সাথে ছিল, তারা বেঁচে ফিরেছিল আর কি, বাকিরা বেঁচে ফিরতে পারে নাই। বিশেষ করে মক্কার বাহিরের যে উম, উম, গোত্রের লোকগুলো এসেছিল পার হয়ে, তারা বেশিরভাগই ওখানে কতল হয়ে যায়। তো যা হোক, তখন তারা ভাবতেছিল যে এইভাবে 2-4 জন 5 জন 10 জন মিলে গিয়ে তাদের সাথে পারা যাবে না, আমাদেরকে একসাথে আক্রমণ করতে হবে। কাফেররা এটা ভাবতেছিল আর কি, যেহেতু তাদের কিছু সাথী মারা গেছে আর কি, কতল হয়ে গেছে তাদের হাতে, এভাবে যাওয়া তাদের ঠিক হয়নি, তারা তখন বুঝতে পারলেন আর কি। তখন সবাই মিলে তারা খুব চেষ্টা করলো যে এটা ভরাট করবে, হ্যাঁ, খন্দক কিছু অংশ ভরাট করে যাতে সবাই মিলে অ্যাটাক করা যায়। আমাদের ঘোড়া, আমাদের উট, হ্যাঁ, ঘোড়া বাহিনী, উট বাহিনী এবং পায়ের যে বাহিনী, যে পদাতিক বাহিনী, তারা যেন সবাই একসাথে অ্যাটাক করতে পারে, এই নিয়তে তারা যখন খন্দক ভরাট করার কাজ করতেছিল খুব জোশের সাথে, তখন মুসলমান বাহিনী ওনারা তীর পাথর ইত্যাদি নিক্ষেপ করে তাদেরকে খন্দক মানে ভরাট করা থেকে বিরত রাখার প্রাণপণ চেষ্টা করতেছিল আর কি। খাওয়া দাওয়া মানে কোনো প্রকার বিশ্রাম ছাড়াই আর কি বলা যায় যে ওনাদের এই যুদ্ধটা করতে হচ্ছিল আর কি। আর ওই দিনটা আরো অবস্থা খারাপ ওনাদের আর কি, প্রায় 1 মাস এইভাবে চলতেছে আর কি। তো এই সময় যখন জোহরের রক্ত হয়ে যায়, তখন মানে জোহরের নামাজও সাহাবীরা পড়তে পারেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন নাই। কারণ ওই সময় ওই ডিউটি যদি থেকে তারা মানে বন্ধ করে নামাজে চলে যায়, তো কোনো এক ফাঁকে তারা ভরাট করে তাদের ভিতরে ঢুকে গিয়ে হয়তো ইসলামকেই একবারে ধ্বংস করে দিত আর কি, মানে কাউকেই রাখতো না। এইটাই তাদের ছিল একটা প্ল্যান ওই সময়। এই জন্যই সম্মিলিত বাহিনীর আর কি এটাকে যুদ্ধ বলা হয়। সূরা আহজাব মানে সম্মিলিত বাহিনী বা খন্দকের যুদ্ধ, দুটা নামেই এই যুদ্ধটা পরিচয় আর কি, পরিচিতি আছে এখানে। তো এখন জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন ওহি নিয়ে, উনি বললেন যে আপনারা প্রতিরক্ষার কাজে ব্যস্ত থাকুন, কোনোভাবেই যাতে এই যুদ্ধ থামানো যাবে না, তারা যতক্ষণ পর্যন্ত খন্দক ভরাট করার কাজ করবো ততক্ষণ পর্যন্ত আপনারা যুদ্ধ চালিয়ে যান, নামাজ পরে কাজা পড়ে নিয়ে। অর্থাৎ ওই সময় ওই মুহূর্তে ইসলামকে বেঁচে রাখাটা সবচেয়ে বড় একটা দায়িত্ব ছিল। হ্যাঁ, কারণ ইসলাম না থাকলে তো আর নামাজ থাকবে না। ওই সময় ইসলাম বলা যায় অস্তিত্বর প্রশ্ন আর কি, অস্তিত্ব নিয়ে তখন আর কি একটা পেরেশান আর কি, এরা ঢুকে গেলেই ইসলামের অস্তিত্ব থাকতো না। এই কারণেই আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাম পাঠাইলেন এবং বললেন যে নামাজ পরে পড়েন, আগে এই খন্দক যাতে ভরাট কোনোভাবে না করতে পারে, তারা যাতে কোনোভাবে না ঢুকতে পারে, সবাই মিলে যাতে কোনোভাবে শত্রুরা না ঢুকতে পারে সেই ব্যবস্থা করেন আপনারা। এইভাবে তারাও চেষ্টা চালাচ্ছিল, মুসলমানরা এভাবে প্রায় তীর পাথর নিক্ষেপ করতেছিল, ফলে মুসলমানদের যে তীব্র প্রতিবাদের মুখে তারা পেরে উঠতে পারছিল না আর কি। জোহর, আসর, মাগরিবের পরে তারা ক্লান্ত হয়ে যায়। মাগরিবের পরে এই মুশরিক বাহিনী ক্লান্ত হয়ে যাওয়ার পরে তারা ব্যাক করে, যুদ্ধ থামিয়ে তারা ব্যাক করে। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবীদেরকে নিয়ে এশার নামাজের সময় জোহর প্রথমে, তারপর আসর, তারপর মাগরিব, এগুলো কাজা পড়ে তারপর উনি এশার নামাজ আদায় করেন আর কি ওই দিন। এদিকে আরেকটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে নাইম বিন আশজাই, ইনি আরেক সাহাবী ছিলেন। উনি নতুন ইসলাম গ্রহণ করেছিলেন। উনি আসলে ইহুদিদেরই একজন ছিলেন এক সময়, কিন্তু ওই ইহুদিরা ওনার সাথে ওনারও ভালো সম্পর্ক। তো উনি মুসলমান হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, ইয়া আল্লাহর রাসূল, আমি তো নতুন মুসলমান হয়েছি, আপনি ইচ্ছা করলে আমাকে ব্যবহার করতে পারেন এই যুদ্ধে। বলতেছে তুমি কি প্ল্যান করতেছো, কিভাবে তোমাকে আমি ব্যবহার করতে পারি? তখন ওই নাইম বিন আশজাই উনি বলতেছেন, হুজুর আপনি যদি অনুমতি দেন তা আমি একটু প্যাঁচ লাগাই দিতে পারি। এখন যদি কোনো প্রকার ক্ষতি না হয়, ইসলামে যদি এরকম নিষেধ না থাকে, আপনি যদি এখন বলেন আর কি, আমি এমন প্যাঁচ লাগাবো 2 দলের মধ্যে, দেখুন 2 দলের মধ্যে আপোষে আপোষে মারামারি শুরু হয়ে যাবে। কয় যদি করতে পারো তো করো, কারণ এইসব যুদ্ধে এই ধরনের মানে কৌশল কোনো প্রকার ক্ষতি নাই। তখন ওই নাইম বিন আশজাই প্রথমে বনু কুরাইজার দুর্গে যান, গিয়ে কাব, ওদের যে নেতা কাব,
কাব্যের আশরাফ কাব্যের সাথে দেখা করেন। দেখা বলতেছে আমাকে তো চিনো? বলে হ্যাঁ আমি তো চিনি, তুমি অমুক গোত্রের নেতা না, আসো বসো। তো দুইজন কথা বলতেছেন আর কি, কথা বলতে বলতে এক পর্যায়ে নাইম বলতেছেন যে তুমি যে ওদের সাথে হাত মিলাইলা কুরাইশদের সাথে, ফলাফল কি একটু চিন্তা করছিলা? কি ফলাফল হবে? কয় মনে করো 25 দিন 20-25 দিন হয়ে যাচ্ছে, যুদ্ধের কোনো ফলাফল নাই। যেটা বোঝা যাচ্ছে যে ওরা কিছুদিন পর কিন্তু ওরা ব্যাক করবে, বনু মানে কুরাইশরা ব্যাক করবে, মক্কায় চলে যাবে। তো মুসলমানরা তো ধরো প্রতিশোধ নেওয়ার জন্য তাদেরকে আর পাবে না, তারা মক্কা ব্যাক করবে। কিন্তু তোমাদের আর তো কোথায় ব্যাক করবে? তোমাদের তো আর কোথাও যাওয়ার জায়গা নাই, তোমাদের দুর্গ তো এখানে। তো মুসলমানরা তোমাদের কাছে অ্যাটাক করবে, কারণ তোমরা ওদের সাথে হাত মিলাইছো। তখন তোমরা কোথায় পালাবা? হ্যাঁ তা ঠিক, তাহলে কি করা যায়? আমি একটু বুদ্ধি দিই, দেখো করতে পারো কিনা। কি বুদ্ধি? তুমি একটা কাজ করো, তুমি তাদেরকে মানে বলো, এই আবু সুফিয়ান বাহিনী, গুদম্যান বাহিনী, তাদেরকে বলো, মক্কার কুরাইশদেরকে বলো 40টা সাথী যাতে তোমাকে দেয়, তুমি দুর্গে তাদেরকে আটকে রাখবা। কারণ যুদ্ধ শেষ হওয়ার পরে যুদ্ধে যদি তারা হারে, কুরাইশরা যদি হারে, তাদের কোনো মানে নিরাপত্তার ফয়সালা না করে এই 40 জন সাথীকে তুমি দিবা না, বলে দেবা যে তাদের নিরাপত্তার একটা ফয়সালা করে তারপর যেতে হবে। না এটা তুমি ভালো বলছো অবশ্য। তো এরকম একটা কথা উনি ওখানে বলে উনি সোজা আবার চলে যান হচ্ছে গুদম্যানের কাছে। হম মুশরিকের আর এক নেতা গুডম্যান, তারে গিয়া উনি বলতেছেন, গুডম্যানের কাছে গেছেন উনি। এরপরে আবু সুফিনের কাছে গেছেন, গিয়ে বলতেছেন যে আহ এই যে ইহুদি তো তোমাদের পোল্টি মারলো, বনু কুরাইজার যে নেতা কাব। কিরকম পোল্টি মারলো? উনি গোপনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গেছেন, গিয়ে উনি দেখতেছেন যে তোমাদের মধ্যে কোনো ফয়সালা হচ্ছে না, উনি ভয় পাইছেন। ভয়ে উনি রসুল হাত পা ধইরা মাপ চাইয়া এখন একটা মানে আশা দিচ্ছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে কোনো মানে ভাবে যে করে হোক তোমাদের 40 জন সাথীকে সে কলা কৌশল করে নাটক করে হোক নিয়ে মুসলমান হাতে উঠে দিবেন, এই 40 জনকে আপনারা মারবেন। তাই নাকি? এরকম কথা বলছেন? হ্যাঁ এরকম কথা আলোচনা হয়েছে, আমি শুনছি আর কি, তোমাদের এসে বললাম আর কি। এখন তোমাদের ইচ্ছা, কিন্তু আমি যে বলছি এগুলো কাউকে বলিও না আর কি। কয় বলো কি? তখন এই কথা বলে নাইম বিন আশজাই রাদিয়াল্লাহু আনহু উনি সোজা চলে আসলেন। এখন এই মানে পাঠাইছেন মুশরিক নেতা আবু সুফিয়ান, বলতেছেন যে একটা কাজ করো, এই বনু কুরাইজাকে বলো যে আমাদের সাথে যোগ দেয়। ওরা ওখানে বসে থাকলে হবে না। আমাদের যদি সাপোর্টই দিতে চায়, ওরা আমাদের সাথে এখানে আসে তাবু খাটে আমাদের সাথে থাকবে এবং আমাদের সাথে যুদ্ধ করবে। দুর্গে বসে বসে ওরা ওখানে করবে না, দম নেবে। আর আমি এখানে মানে কুট্টি চালাচ্ছে। তারপরও দুইজন উনি পাঠাই দিলেন যে আসলে সত্য কিনা এটা যাচাই করো, যাচাই করে এই কথাটা বলবা। তখন উনি ওই ওনার দুজন সাথী গেল ওই কাবের সাথে দেখা করতে, বনু কুরাইজা করতে। এবং বনু কুরাইজা তখন ওই মানে ওই কথাটাই বলতেছিল যে আমরা করতেছি, চিন্তাভাবনা করতেছি যে তোমাদের যুদ্ধ কি অবস্থা বুঝতেছি না, তো আমাদের নিরাপত্তার একটা ব্যাপার আছে। তোমরা একটা কাজ করো, 40 জন সাথী আমাদের দুর্গে পাঠাও, আমাদের পাহারা দেওয়ার জন্য, আমাদের দুর্গে রাখবো আর কি তাদেরকে। তো এই কথা শোনার সাথে সাথে তারা চিন্তা করলো, কি রে, এই নাইম বিন আশজাই যে কথা বললো এ তো সত্য কথাই বলছে। আর কিছু বলে না, উনি সোজা আবু সুফিয়ানের কাছে কি বলতেছে, ঘটনা সত্য, ঘটনা সত্য। তখন আবু সুফিয়ান ওই বলে পাঠাইলো যে তারা যেন এখানে ঢুকে আমাদের সাথে আসে, যুদ্ধ করে। তখন আর কি তাদের মধ্যে একটা গন্ডগোল শুরু হয়ে গেল। হ্যাঁ, কাব বলতেছে হ্যাঁ আমরা কেন যুদ্ধ যাব, আমরা এখানেই থাকবো, বরং তোমরা তোমাদের 40 জনের সাথে আমাদের এখানে দাও, আমাদের নিরাপত্তার একটা ব্যাপার আছে। তো এই ওদের মধ্যে একটা গন্ডগোল পাকায় দিল। হম আর ওই গুডম্যানও একই অবস্থা, দেখা গেছে একই কথা বলে, 40 জন সাথী চায়। আর এরাও তো বুঝছে যে 40 জন সাথী মিলে এরা আমাদের সাথীদেরকে মেরে ফেলবে, মুসলমান উঠে দিবে, এরা তো বেঈমান। হম এরাও তো দিবে না। এদের মধ্যে একটা আপোষে একটা গন্ডগোল সৃষ্টি হয়ে গেল। তো এখন রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। রাতের দিকে আল্লাহ পাক একটা ঠান্ডা বাতাস, একটা মোটামুটি জোরে সোরে বাতাসটা ছিল, আর বৃষ্টি ছিল আর কি, বাতাসের সাথে ঝাপটা বৃষ্টি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদের মাঝে দাঁড়িয়ে বলতেছিলেন যে কে আছে যে এই কাজটা করবে, যে এই কাজটা করলে আমি তার জান্নাতের
দায়িত্ব আমি নিব তার। কোন কাজটা? যে এখান থেকে সোজা এই রাতে অন্ধকারে হেঁটে হেঁটে খন্দক পার হয়ে আবু সুফিয়ান মুশরিকদের তাঁবুর ওখানে চলে যাবে এবং সেখানে আবু সুফিয়ানের তাঁবু খুঁজে আবু সুফিয়ান কি বলে সেগুলো শুনে এসে আমাকে বলবে। সারাদিন যুদ্ধ করার কারণে সাহাবের অত্যন্ত ক্লান্ত ছিল। গায়ে শক্তি মনে নাই, হারিয়ে ফেলছে তারা। এদিকে হচ্ছে অন্ধকার রাত, আবার ঝড়। আহ, মানে মানসিক দিক দিয়েও তারা খুব ভয় পাচ্ছিল যে এত দূর রাস্তা, আবার খন্দক পার হয়ে আবার অনেক দূর হাঁটতে হবে তাবু পর্যন্ত, মানে প্রায় 5 মাইল রাস্তা যেতে হবে আর কি। মানে একটু হাঁটারও তাদের শক্তি নেই, সারাদিন যুদ্ধ করে অত্যন্ত ক্লান্ত। এই কারণে কেউ ওই সময় হাঁট তুলতেছিল না আর কি, হাত তোলার সাহস পাচ্ছিল না সেই সময়। তো রসুল সাল্লাল্লাহু একবার বললেন, তৃতীয়বার কেউ উঠাইলেন না, তৃতীয়বার উঠালেন না। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহর পাকের কাছে দোয়া করলেন। দোয়া পড়ার পরে উনি হঠাৎ দাঁড়িয়ে বললেন যে, হুজাইফা তুমি দাঁড়িয়ে যাও। হুজাইফা রাদিয়াল্লাহু আনহু মানে যখন রসুল সাল্লাল্লাহু আওয়াজ শুনলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওনাকে বলছেন দাঁড়াইতে, এখন তার বসে থাকার কোনো উপায় নাই, উনি সাথে সাথে দাঁড়িয়ে গেছেন আর কি। তুমি এই কাজটা করবা, তুমি চলে যাবা, কোনো প্রকার অঘটন সেখানে ঘটাইবা না, দেখবা আবু সুফিয়ান কি বলে, শুনবা, জাস্ট শুনে আমার কাছে চলে আসবা। এমন কোনো সিচুয়েশন করবা না যেটা মানে অঘটনজনিত, এই ধরনের কোনো কিছু পরিস্থিতি ওখানে ক্রিয়েট করবা না, জাস্ট চুপে সরে যাবা, চুপে সরে চলে আসবা কি বলে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে এটা বলার পরে ওনার জন্য একটু দোয়া করে দিলেন। রসুল সাল্লাল্লাহু দোয়া করলেন। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু উনি ওনার অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে রেডি হয়ে পোশাক পরে উনি যখন রওনা দেন, রওনা দেওয়ার আগে ওনার প্রচন্ড ভয়, প্রচন্ড ঠান্ডা ওনার ফিল করতেছিল। কিন্তু যখন উনি রওনা দেন, উনি বলতেছিলেন যে তখন আমার চারপাশ থেকে এক ধরনের গরম উষ্ণ বাতাস আমার লাগতেছিল। আমার আর যে ঠান্ডা যে আমি কাঁপতেছিলাম, ওই ঠান্ডাটা আমার আর তখন আমার ফিল করতেছিলাম না। আমি খুব আরাম ফিল করতেছিলাম এবং আমার ভিতর যে ভয়, এই ভয়টা আমার আর তখন আর একটুও ছিল না। আমি সুন্দরভাবে হেঁটে, হেঁটে, হেঁটে হাঁটতে, হাঁটতে, হাঁটতে খন্দক পার হলাম। খন্দক পার হয়ে আমি হাঁটতে, হাঁটতে ওদের তাঁবুর কাছে পড়ে গেলাম এবং তাঁবুর ভিতরে গিয়ে ওদের তো অনেক বাহিনী, বিশাল বাহিনী, বিশাল তাঁবুর এলাকা এরিয়া। আমার অনেক সময় লেগেছে আবু সুফিয়ানের সেই তাঁবুটা খুঁজে বের করতে আর কি। অতঃপর আমি শেষে আবু সুফিয়ানের তাঁবুর কাছে গিয়ে যখন একটা নিরাপদ স্থান নিলাম, তখন আমি চিন্তা করলাম যে আমি যদি এখন তীর মারি তাহলে আবু সুফিয়ান মারা যাবে। আমি এমন একটা জায়গায় পড়ছি, একটা সেফ জায়গায়, ইচ্ছা করলে আমি তাকে মারতে পারি, এখন আমার হাতের সে মুঠোয়। তা আমি তাকে মারার জন্য তীরও হাতে নিলাম, ধনুকও নিলাম। হঠাৎ মনে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নিষেধ করেছেন যে কোনো প্রকার অঘটন যাতে আমি না ঘটাই। তখন আমি সাথে সাথে এগুলো আমি আবার জায়গায় রেখে দেই। রেখে আবু সুফিয়ান কি বলে এটা আমি শোনার জন্য বসে থাকি, ওয়েট করি। কিছুক্ষণ পর দেখলাম আবু সুফিয়ান হয়তো তার রাতের খানা দানা ওখানে সে খেলো। সে সাথীদের মধ্যে সে আওয়াজ দিয়ে কথা বলা শুরু করলো আর বলল, আমি কিছু কথা বলবো তোমাদেরকে, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে আমাদের ভিতরে কোনো গুপ্তচর মুসলমানের বাহিনী ঢুকে গেছে। তাই তোমরা যে যেখানে আসো সে তার পরিচয় দাও, যে যেখানে আসো তার ডান বাম সামনে পিছনে তার পরিচয় নাও। আবু সুফিয়ান যখন এই কথা বললো, তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একটু মানে মানে কনফিউজ, কি করবেন বুঝতে পারতেছিলেন না উনি যে এই মুহূর্তে। এখন তো আমার পরিচয় জানবেন, আমি কি বলবো। উনি চিন্তা করলেন যে তাহলে একটা কাজ করি, কেউ আমাকে বলার আগে আমি তাদেরকে বলি। উনি সাথে সাথে সামনে যে বসেছিল ওনার, ওনাকে খুব জোরে একটা সচরে একটা আঘাত করলেন, ঠাস করে আঘাত করে, এই তুমি কে? বলছে, আরে ও তো একটু মানে থাপড় খেয়ে ভয় পেয়ে গেছে। আর উনি একটু জোরে সরে বলছে, তুমি কে? কার ছেলে তুমি? তখন ও ভয় পেয়ে, আরে আমাকে চিনলা না তুমি? কি আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমাকে চিনলা না? আমি তো অমুকের, আমি অমুকের ছেলে অমুক, তুমি আমাকে চিনলা না? ঠিক আছে, বুঝতে পারছি, খোঁজ নাও, সামনে দেখো, ডানে বামে দেখো সব ঠিক আছে কিনা। মানে এইভাবে একটা উনি মানে একটা চাল বা একটা কৌশল উনি অবলম্বন করলেন ওখানে। কৌশল অবলম্বন করবো, ওনাকে আর কেউ জিজ্ঞেস করলো না যে তুমি কে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা এমনই মানে ট্যালেন্ট ছিলেন আলহামদুলিল্লাহ। তো উনি ওইভাবে ওই জায়গাটা উনি সামলাইলেন। সামলানোর পরে এরপরে বয়ান শুরু করলো আর কি। আবু সুফিয়ান বলতেছেন যে দেখো, আমরা প্রায় 1 মাস ধরে এখানে আছি,
আমাদের চেষ্টা করতেছি, এমন একটা যুদ্ধের অবস্থা করছি আমরা এর আগে কখনো করি নাই। আমরা কখনো কল্পনা করতে পারি নাই যে তারা মুসলমানরা এইভাবে একটা খন্দক করে রাখবে মাঝখানে। আমরা তো এটা পার হতে পারতেছি না। গত দিন আমাদের সাথীরা মারা গেছে পার হতে গিয়ে। তাই আজকে আবার ঝড় বৃষ্টি শুরু হয়েছে, বাতাস, আমাদের তো হাড়ি পাতি সব উড়ে নিয়ে গেছে, তাবু উড়ে নিয়ে গেছে কিছু কিছু। এরপরে আমাদের খানা দানা কোথায় কোনটা ফালাইছে আমি খুঁজে পাচ্ছি না কেউ। খড়িগুলো জ্বালানিগুলো ভেসে গেছে। তা আমরা একটা কাজ করি, এখন এই অবস্থায় আমাদের যুদ্ধ মনে হয় না এখানে থাকা ঠিক হবে। আমরা ১ বছর পর দরকার আবার ঠিকঠাক ভাবে গুছিয়ে আমরা আবার আসবো। আমরা এখানে আজকে বিদায় নিতে যাচ্ছি, তোমরা কি বলো? বলার সাথে সাথে তার সাথীরা বলতেছিল, অবশ্যই এটা তো খুব ভালো, আমরা যেটাই চাচ্ছিলাম আপনাকে, আমির সাহেব, আমরা বলতে চাচ্ছিলাম, পারতেছিলাম না, আপনাকে আপনাকে আমাদের মনের কথা বললেন। তো এই কথা বলে হুজাইফা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমি দেখতেছিলাম যে আবু সুফিয়ান এই কথা বলার পরপরই তার উটকে সে আঘাত করতেছিল মক্কার দিকে হাট, কিন্তু সে উটের বাঁধনই খুলে নেয়। মানে এত ব্যস্ত এখান থেকে বের হয়ে যাবে না, উটের বাঁধন না খুলেই সে হাঁকাচ্ছিল সমানে, ইয়ে, মানে ইয়ের উপর উঠে আর কি, উটের উপর উঠে। এরপরে উনি সোজা ব্যাক করলেন ওই রাতেই। ব্যাক করে ধীরে 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 উনি মদিনায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে দেখতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় আছেন। তো উনি কিছুক্ষণ নীরবতা পালন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে সালাম ফিরিয়ে একটু মুচকি হেসে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে, "হুযায়ফা, কি খবর নিয়ে আসছো বলো?" তো উনি খবর, যা সুন্দর খবর সেটাই বললেন আরকি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, "অত রাত্রে হুযায়ফা, তুমি কোথায় যাবা? তুমি আমার এখানেই শোও। আমার বিছানায় তুমি শোও।" ওই রাতেই উনি ওনার পাশে, পায়ের পাশে উনি শুয়েছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে, মাঝে ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মোবারক ওনার শরীরে আঘাত টাচ করতেছিল। আর উনি খুব মানে ভালো আরাম, মানে কি বলবো, উনি একটা ভাগ্যবান এরকম মানে ফিল করতেছে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমার সুযোগ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শোয়ার। উনার পা মোবারক আমার শরীরে লাগতেছে। মানে আমার যে এত ভালো লাগতেছিল, আমি এত ভাগ্যবান, এইভাবে নিজেকে বলতেছিল আরকি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। অতঃপর একসময় আমি ঘুমিয়ে গেলাম। এরপর যখন ফজরের আযান শুরু হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেছেন, "হে আল্লাহর বান্দা, ওঠো, ফজরের নামাজের জন্য ওঠো।" উনি আমাকে ডেকে দিলেন। তো ওই রাতটা এভাবেই সুন্দরভাবে শেষ হয় আমার। আমার খুব স্মরণীয় একটা রাত। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু মাঝে, মাঝেই এই গল্পগুলো ওনার সাথীদের কাছে উনি বলতেন আরকি। তা এভাবেই খন্দকের যুদ্ধ সমাপ্তি হয়। মানে তারা চলে যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে ভয় ছিল যে তারা যদি আবার ফিরে আসে। আম মদিনা থেকে মক্কায় যেতে মোটামুটি ১৩, ১৪, ১৫ দিন লাগে। ওই সময় লাগতো আরকি। আবার যদি ব্যাক করে ১৫ দিন লাগবে। আর ওখানে গিয়ে গোছাতে আরো ৮, ১০ দিন লাগবে তাদের, যদি আবার ব্যাক করে। দ্যাটস হোয়াই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকেই মানে ওনাদের যুদ্ধের যে পোশাক এগুলো খোলার কোনো অনুমতি উনি দেননি। এইভাবে প্রায় ৪০ দিন মোটামুটি এরকম ওনারা যুদ্ধের পোশাক পরিহিত অবস্থায় ওখানে ছিলেন এবং সমস্ত যাবতীয় প্রয়োজনীয় কাজগুলো যুদ্ধরত অবস্থায়, যুদ্ধের পোশাকরত অবস্থায় ওনারা করতেন। যে যদি আসে আবার, যাতে সহজে আক্রমণ করতে পারেন এবং রেডি থাকেন সবাই আরকি। তা ৪০ দিন পর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাহাবীদেরকে এই যুদ্ধের পোশাক খোলার অনুমতি দিলেন এবং উনিও যুদ্ধের পোশাক খুলতেছিলেন, ওই সময় জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বললেন যে, "আপনি অ্যা যুদ্ধের পোশাক কেন খুলতেছেন? বা আপনার সাথীরা কেন যুদ্ধের পোশাক খুলতেছে? আকাশের ফেরেশতারা তো এখনো যুদ্ধ পোশাকরত অবস্থায় আছে। তারা তো এখনো যুদ্ধের পোশাক খোলে নাই।" আসলে এই যুদ্ধে আ ফিজিক্যালি আসলে ফেরেশতারা এখানে অ্যাটেন্ড করে নাই। কিন্তু তারা এখানে কিছু আওয়াজ এখানে শত্রুদের কানে দিয়েছিল ফেরেশতারা। কারণ যখন রাতের বেলা মুসলমানরা তাঁবুতে বিশ্রাম নিচ্ছিলেন, তখন ওই খন্দকের এরিয়াতেই আ ফেরেশতারা এসে পাহারা দিতেন। পাহারা দিতেন আর এরকম আওয়াজ করতেন। আ যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এরকম ধ্বনি করতেন। দূর থেকে এরকম যখন অনেক লোকের আল্লাহু আকবার আওয়াজ আসতো, মানে ফেরেশতারা এটা করতেন আরকি। তখন মুশরিক বাহিনীরা খুব ভয় পাইতেন। হ্যাঁ, অন্ধকার রাতে আর এই মুসলমানরা আবার আসলো আমাদের দিকে।
এই মুসলমানরা আমাদের তাবুত আক্রমণ করলো, মানে এরকম একটা ভয়ে তারা থাকতেন আর কি। এমন ভয় অবস্থা ছিলেন। এই আওয়াজগুলো, যে ভয়ঙ্কর আওয়াজগুলো, এটা আল্লাহ পাক ওনার ফেরেশতাদেরকে দিয়ে আর কি দিতেন আর কি। তো যাই হোক, ওই জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে ফেরেশতারা তো এখনো খোলে নাই, আপনি খুলিয়েন না, আপনার সাথীদেরকে বলেন পড়তে, এবং এক্ষুনি বনু কুরাইজা গোত্রের দিকে রওনা দেন এবং তাদেরকে অ্যাটাক করেন। এই যে বিশ্বাসঘাতক বনু কুরাইজাদের কারণে মানে আবু সুফিয়ান সাহস পেয়েছে সবার সাথে এক হয়ে আক্রমণ করার। হ্যাঁ, এটা প্রথম আমি বলেছি আর কি। তো এই বনু কুরাইজাকে এখনই একটা সময় এদের বিরুদ্ধে যুদ্ধ করার, এবং অথবা এদেরকে এখান থেকে বের করে দেওয়ার, বা তাদের বিশ্বাসঘাতকতার যে রেজাল্ট বা যে শাস্তি সেটা দেওয়া উচিত। আপনি এখনই রওনা দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সাহাবীদেরকে পোশাক পরতে বললেন এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে দ্রুত ডাকলেন, বললেন যে তুমি সেনাপতি, তুমি এখান থেকে এক্ষুনি রওনা দাও সাহাবীদেরকে নিয়ে, এবং সেখানে গিয়ে আসরের নামাজ পড়বে। তো তখন সাহাবী মানে আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমি দাহিয়াতুল কুবরাকে দেখলাম যে যেতে, ইহুদি দক্ষিণ পূর্ব দিকে ওদের গোত্র ছিল, দুর্গ, যে ওদিকে যেতে দেখলাম এক সাহাবীর নাম দাহিয়াতুল কুবরা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে উনি জিবরাইল আলাইহিস সালাম, উনি দাহিয়াতুল কুবরার রূপ নিয়ে আসছেন, কিন্তু উনি জিবরাইল আলাইহিস সালাম, আমাদের আগে, তোমাদের আগে উনি পৌঁছে যাবেন এবং আসরের নামাজ উনি ওখানে পড়বেন, তোমরা চলে যাও ওখান থেকে। এরপরে তাদেরকে ঘেরাও করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসেই আর কি তাদেরকে মানে ইহুদিদেরকে বলতেছিলেন আর কি চিৎকার করে, হ্যাঁ, হে বানরের ভাই, হে বানরের ভাই, হে শুকুরের ভাই, তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। তো বানরের ভাই বলার কারণ হচ্ছে দাউদ আলাইহিসসালামের সময় এই বনী ইসরায়েলদেরকে একটা গ্রুপকে বানর করে দেওয়া হয়েছিল আর কি। এরপরে হযরত ঈসা আলাইহিস সালামের সময় এই বনী ইসরায়েলেরই এক গ্রুপকে শূকর করে দেওয়া হয়েছিল। আবার বলা হয়েছিল যে বনী ইসরায়েলের সময়, দাউদ আলাইহিস সালামের সময় যারা বৃদ্ধ ছিল তাদেরকে শূকর, আর যারা অল্প বয়স ছিল দুষ্ট বনী ইসরায়েল তাদেরকে বানর করে দেওয়া হয়েছিল। তো এই জন্য যেহেতু এরা বানরেরই তো, ওদেরই তো ভাই, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তাদেরকে ওই সময় একটা অপমানজনক ইয়ে করলেন আর কি। কারণ এদের যে বিশ্বাসঘাতকতা, এরা যে বেইমানি, মানে পর্বে পর্বে এরা বেইমানি করে আর কি, এরা কোনো কথা ঠিক রাখে না। এই ডিট করতেছে, আবার আরেক দিক দিয়ে এরা ষড়যন্ত্র করতেছে, মানে এদের বেইমানি, এদের ষড়যন্ত্র কোনো শেষ নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। এরা প্রথম থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শৈশব ছিলেন তখন এই বনী ইসরাইল ওনাকে মারার জন্য নানান কলাকৌশল করেছিল। এরপরে বিভিন্ন প্রকার পাথর মেরে, বিষ দিয়ে, তারপরে মুশরিকদের সাথে মানে একটা সম্পর্ক করে, এমনই সম্পর্ক করতে হয়েছে যে তাদের সামনে এই তাদের মূর্তিকে পূজা করতে হয়েছিল। উম, এই হুয়াই ইবনে আখতাব বাহিনীর আর কি পূজা করাইছিল আর কি। তাহলে বুঝছে যে না, তাহলে ঠিক আছে, আমার এইভাবে এই কাজগুলো তারা করা মানে করতে বাধ্য হয়েছিল আর কি, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করে দেওয়ার জন্য, নাউজুবিল্লাহ, এবং আমাদের সাহাবীদেরকে শেষ করে দেওয়ার জন্য, ইসলামকে শেষ করে দেওয়ার জন্য আর কি মূলত। কারণ মদিনায় একে একে দুইটা দুর্গকে শেষ করে দিছে, মানে বের করে দেওয়া হয়েছে, বনু নাজির, বনু কাইনুকা। এখন রয়ে গেছে শেষ বাহিনী বনু কুরাইজা। এখন এদেরকে সরানো হবে আর কি। এদের তো কর্মের ফল, এমনি তো সরানো হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি এদেরকে তো সরায় নাই। এদেরকে বারবার বলছিল তোমরা তোমাদের ধর্ম মানো, কোনো সমস্যা নাই, ইসলাম গ্রহণ করলে ভালো, ইসলাম যদি না গ্রহণ করো তাহলে তোমরা তোমাদের ধর্ম গ্রহণ করে সুন্দরভাবে নিয়ম অনুযায়ী থাকো, উস্কানোমূলক কোনো কথা বলিও না, ষড়যন্ত্র করিও না। কিন্তু এরা কোনো কথাই গুরুত্ব দিচ্ছিল না। দ্যাটস ওয়াই এই ঘটনাগুলো ওদের কর্মেরই ফল, এই অবস্থাটা হওয়া আর কি। এবং তারা সেখানে অনেক ধনী ছিল, তাদের বিশাল দুর্গ ছিল। এগুলো আল্লাহ পাক পরে দেখতেছে যে এদেরকে খাওয়ায় লাভ নাই, এই জন্য আল্লাহ তাআলা ইমানদার বাহিনীদের খাওয়াবে, অর্থাৎ সাহাবীদেরকে খাওয়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে এটা চলে আসলো আর কি, ওনাদের দুর্গগুলো। তারা তো বেঈমান, বিশ্বাসঘাতক, তাদেরকে খাওয়া কি করবে? আল্লাহরই দেওয়া তো মাল, এগুলো আল্লাহর দেওয়াই বাগান ছিল, আল্লাহর দেওয়াই দুর্গ ছিল, বড় বড় সম্পদের মালিক ছিল তারা। তা আল্লাহ বলতেছেন যে আমি যাকে ইচ্ছে দেই, যা কিছু তার কাছ থেকে একবার আহ ধন সম্পদ ছিনিয়েও নিতে পারি। তো ছিনিয়ে নিয়ে তখন আল্লাহ তাআলা ইমানদারদেরকে এটা দিয়েছেন আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনী হাতে এটা সাপোর্ট করছেন আর কি, তাদের কাছ থেকে নিয়ে। আর তাদেরকে শাস্তির সম্মুখীন করা হয়েছে আর কি এখানে। তো কিভাবে হলো? এইভাবে যখন তাদের দুর্গ ঘেরাও করা হয়,
প্রায় 25 দিন তাদের দুর্গ ঘেরাও করা হয় এবং 25 দিন তাদের ভেতরে কেউ ঢুকতে দেওয়া হয় না, কেউ কাউকে বেরও করতে দেওয়া হয় না। তো ওই অবস্থায় কিছুদিন পর মাঝে মাঝে আলী রাদিয়াল্লাহু আনহু হুঙ্কার দিতেন। আলী রাদিয়াল্লাহু আনহু ওরা ভয়ও পেতেন, কারণ উনি ছিলেন অত্যন্ত বীর। তারাও জানতো যে উনি অত্যন্ত বীর যোদ্ধা। তারপরে এক সাহাবী ইবনে সোয়াদ ইবনে গাজিয়ার সন্তান, উনি ওখানে শহীদ হয়ে যান। এক বানানা নামে এক মহিলা দুর্গের উপর থেকে একটা জাতা ওনার মাথা বরাবর ফালানো হয় এবং উনি সেখানে শহীদ হয়ে যান। ওনার বাবাও ওনার বাবা আহ, আহ, ইয়ার প্রথম যুদ্ধ যেটা ছিল সেই যুদ্ধে শহীদ হন আর কি। উম, তো ঠিক আছে, এখন যখন এরকম শেষ পর্যন্ত যখন দেখতেছে এরা পেরে উঠতেছে না মুসলমানের সাথে, তখন তারা সিদ্ধান্ত নিল যে তারা আত্মসমর্পণ করবে, ইহুদিরা। এখন আত্মসমর্পণ তো করবে, তারা মানে আশা করতেছিল যে বনু কুরাইজাদের সাথে যেরকম আচরণ করা হয়েছিল, তাদের প্রতি বিচারটা নম্র ছিল, সেরকম যাতে বিচার তাদের সাথেও করা হয়। আর বনু কুরাইজা বিচারটা ওই সময় করেছিল উম খাজ্জাজ গোত্রের নেতা আব্দুল ইবনে উবাই। আমাদের ইনি আসলে মোনাফিক ছিলেন আর কি, মোনাফিকের সর্দার হিসেবে নাকি আখ্যায়িত করা হয়। এই আব্দুল ইবনে উবাই এর কারণে এই তাদের যে বিচারটা ছিল বনু কাইনুকা গোত্রের, বনু নাজির গোত্রের, এই বিচারটা ছিল একটু নরম বা একটু ছাড় দেওয়ার মতন আর কি। তার দিকে তাকাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছাড় দিয়েছিল এবং সেই দায়িত্ব নিয়েছিল ওই বিচারে। তো তারা ভাবছে যেহেতু আমাদের সাথে আওয়াজ গোত্রের সম্পর্ক, তাহলে আমরা আওয়াজ গোত্রের সাথে একটা আপোষ করে তাদেরকে বলি। আওয়াজ গোত্রের সাথে আবার এই বনু কুরাইজাদের ভালো সম্পর্ক ছিল, যে তারা যেন এই বিচারটা করে এবং ওরকম নম্র ব্যবহার বা নম্র বিচার করে আর কি, আগের মতন আর কি। তা আওয়াজ গোত্রের এদিকে আরেকটা ঘটনা ঘটলো। আওয়াজ গোত্রের নেতা সাদ ইবনে মাজ, ইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাহারাদার ছিলেন আর কি, মানে ওনার সাথেই থাকতেন আর কি, এই সাদ ইবনে মাজ রাদিয়াল্লাহু আনহু। তো উনি এই খন্দকের যুদ্ধের সময় ওনার একদিন হঠাৎ করে ওনার মায়ের কথা খুব মনে পড়লো। আর মদিনার সমস্ত মেয়েদেরকে, মহিলা মেয়েদেরকে, অথবা যারা একটু দুর্বল, শিশু বা বৃদ্ধা, তাদেরকে একটা নিরাপদ স্থানে একসাথে রাখা হয়। অর্থাৎ কেউ ওখানে, তাদের বাসায় কেউ ছিল না, একসাথে একটা তাঁবুর মধ্যে তাদেরকে রাখা হয়। কারণ ওই মদিনা শহরের পাশে বনু কুরাইজার ইহুদিদের দুর্গ, যেহেতু পুরুষরা সবাই যুদ্ধে আছে, তো এই ফাঁকে তারা কোনো প্রকার খারাপ কাজ করতে পারে মহিলাদের সাথে। কারণ এদিক দিয়ে ইহুদিরা ছিল এক নম্বর আর কি, যে কোনো বড় ষড়যন্ত্রমূলক কাজ, খারাপ মানে আমাদের মুসলমানের ক্ষতি করা, এরা সবসময় এরকম চিন্তা থাকতো আর কি। দ্যাটস ওয়াই ওনাদেরকে একটা বিশেষ স্থানে, নিরাপদ স্থানে এক জায়গায় রাখা হয় আর কি। তো ওখানে ওনার মা ছিলেন ওই জায়গাতেই, সাদ ইবনে মায রাদিয়াল্লাহু আনহু মা। উনি মায়ের সাথে যখন দেখা করতে যান, তখন ওনার মায়ের সাথে আহ উম্মে আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনিও বের হন আর কি। আর ওই সময়, এটা পঞ্চম হিজরিতে এই যুদ্ধটা হয়, হিজরতে পঞ্চম বছরে। ওই সময় পর্দার আয়াত নাজিল হয়নি তখনও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী অর্থাৎ বডি পাহারাদার, উনি এখানে দেখে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনাকে বলতেছিলেন যে সাদ ভাই, আপনি যে বর্ম পরেছেন এটা তো হাফ, মানে হাতের অর্ধেক, এই হাতে যদি খোলা, এই জিনিসগুলো একটু ঢাকা উচিত আপনার, কারণ যে কোনো সময় তীর লাগতে পারে। এগুলো এই বিষয়গুলো ঢাকায় রাখা উচিত। আর ওনার মা বলতেছিলেন, বাবা তুমি এখানে কেন আসছো, তুমি দ্রুত ফিরে যাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে যাও, ওনার ক্ষতি করতে পারে শত্রুরা, আর আমরা ভালো আছি, আমাদেরকে নিয়ে কোনো চিন্তা করবে না। এইভাবে ওনার ছেলের সাথে উনি বিদায় নেন। সাদ বিন মাস তখন ব্যাক করেন। আর আহ, ওই তাঁবুর পাশে ওই সময় এক ইহুদি গুপ্তচর ঘুরতেছিল আর কি। তো এইটা আবার খেয়াল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি খেয়াল করে উনি একটা তাঁবুর একটা খুঁটি নিয়ে, ওই ইহুদি গুপ্তচরের নাম ছিল সম্ভবত আহ, হামান, বা যদি হামান ইবনে সাবেত এরকম কিছু নাম হবে, হামান ইবনে সাবেত। ওই খুঁটি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু
তাকে সজোরে আঘাত করে ওখানেই হত্যা করে দেন। তো সাদ রাদিয়াল্লাহু আনহু আসার সময় ওনার এই মানে তীর লাগে, ওই হাতেই তীর লাগে, যে হাতগুলো খোলা ছিল হাতেই তীর লাগে। তো তীরে উনি আঘাতপ্রাপ্ত হন এবং উনি আহত হন। তীরের ওদিক দিয়ে রক্ত বইতেছিল। ওই সময় উনি ৩টা দোয়া করেছিলেন আল্লাহ পাকের কাছে যে আল্লাহ, এই মানে মুসলমান বাহিনীর সাথে যে মুশরিকদের যে যুদ্ধ হচ্ছে মদিনায় এসে, এই যুদ্ধই যদি শেষ যুদ্ধ না হয়, ভবিষ্যতে যদি আরো যুদ্ধ ওরা করে, তাহলে আল্লাহ এই যুদ্ধে আমাকে আপনি নিয়েন না আর কি, মানে আমি এই যুদ্ধে আমাকে মেরে ফেলেন না, আমার আত্মা রুহ নিয়েন না আর কি। আর যদি এই যুদ্ধটাই মানে শেষ যুদ্ধ হয়, অর্থাৎ আর কোনো মদিনায় এসে তারা আঘাত করবে না, মুশরিকরা এসে আমার মুসলমানদের আর যুদ্ধ করতে হবে না, তাহলে আমাকে এই আঘাতে শহীদ করে দিবেন আল্লাহ। আর একটা উনি দোয়া করেছেন যে আল্লাহ, যে বিশ্বাসঘাতক বনু কুরাইজা যে ঘটনাগুলো ঘটাইলো, ইহুদি বনু কুরাইজা, তাদের বিচার, তাদের বিচারে যে শাস্তি যা হয়, এটা না দেখে আমাকে মারবেন না। আল্লাহ পাক এই ৩টা দোয়া ওনার কবুল করে নেন ওই দিন। অতঃপর উনি যখন আহত হন, ওনাকে মদিনা শহরে তাঁবুতে নেওয়া হয়, শেফা তাঁবুতে। উনি সেখানে শেফায় নিয়োজিত থাকেন। এখন যখন এদিকে যখন তো সাদ ইবনে মাস যখন রাদিয়াল্লাহু আনহু যখন ওই হাতে তীর লাগলেন, উনি শেফা কারখানায় আছেন আর কি, তখন আবুল উবাইল নামে এক সাহাবী, ওনাকে পাঠিয়ে দেওয়া হয়। উনি ওনার বাসা আসলে ওখানেই ছিল, ওই ইহুদিদের দুর্গের ভিতরে ওনার বাসা ছিল, কিন্তু উনি মুসলমান হওয়ার কারণে উনি বাইরে থাকেন আর কি, মাঝে মাঝে যান আর কি ওনার আত্মীয় স্বজনের কাছে। তো অনেক আত্মীয় স্বজন ইহুদিদের মধ্যে আছে। তো ওনারা ওনাকে বললেন যে একটু ওনাকে পাঠান, আমরা একটু কথা বলবো, আমরা সিলিন্ডার হবো, আমরা একটু কথা বলবো। তো আবুল ওই ওবাইল উনি যখন ওখানে পৌঁছালেন, তখন সবাই ওনাকে ধরে কান্নাকাটি শুরু করলেন যে আমাদের কি বিচার হবে, আমরা তো ভুল করছি, আমাদের মাফ করে দেওয়া যায় কিনা, বনু নাজিরের মতন আমাদের বিচারটা যেন নরম করে। তখন আবুল ওবাইল জাস্ট কিছুই না, উনি বলতেছেন তোমাদের বিচার হচ্ছে এরকম। হম এটা বলার সাথে সাথে ওনার হয়তো ফিল হলো যে কি ব্যাপার, আমি কেন এই রেজাল্টটা বলে দিলাম, আমার তো এটা বলার কথা না, আমি কেন বললাম, আমি তো এটা আমার মতো খেয়ানত করলাম। নিজেই নিজের ভিতরে একটা মানে দোষ ফিল করার পরে উনি সোজা কারোর সাথে দেখা না করে উনি তওবা পড়তে 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 ওই মদিনায় মসজিদ নববীর পাশে এক খুঁটির মধ্যে ওনার পাটা বেঁধে উপরে উঠে দিয়ে মাথাটি নিচু করে উনি শুয়েছিলেন আর কি, যে আল্লাহ আমার না মাফ করলে আমি এই দড়ি খুলবো না। এই মানে এই ঘটনাটা ওই সাহাবী ওই সময় করতেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা জানলেন যে উনি এরকম একটা কাজ করছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতেছেন যেহেতু আমার কাছে আসে নাই, তাহলে সে যদি ডাইরেক্ট আল্লাহর কাছে গেছে, তাহলে আল্লাহ কোনো ওহী পাঠায় কিনা, আমি যতক্ষণ পর্যন্ত ওহী না পাঠায় ততক্ষণ পর্যন্ত আমি কিছু আর বলতেছি না, ওখানে ওই সাবজেক্টটা আমি করতেছি না। যদি সে নিজে আল্লাহর কাছে গেছে, পা উঠায় নিয়ে নিজে নিজে শাস্তি দিচ্ছে, তো দেখি আল্লাহ ওনার শানে কি ওহী পাঠান। এইভাবে ওনাদেরকে, অর্থাৎ বনু কুরাইজা গোত্রের সমস্ত লোকদেরকে একটা জায়গায় আটকে রাখা হলো এবং ওনাদের বিচারের দায়িত্ব এবার দিল আওয়াজ গোত্রের যে সর্দার সাদ ইবনে মাস, ওনার উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অনুমতি নিলেন যে ঠিক আছে, তোমরা তো চাচ্ছ যে আওয়াজ গোত্রের লোকটা তোমাদের বিচার করলে তোমার খুশি। ইহুদিরা বলতেছে হ্যাঁ, ঠিক আছে, সাদ ইবনে মাস এটা বিচার করবে। তো ওই আওয়াজ গোত্রের অন্যান্য লোকেরা বললো যে ঠিক আছে, আমরা এটাতে রাজি। তো সাদ ইবনে মাসের কাছে আওয়াজ গোত্রের অন্যান্য লোকেরা বারবার বলতেছিল যে আপনি একটু সদয় হয়েন, আপনি তাদের মানে মাপসাপ করে দিয়েন বা দোয়ার বিচারটা একটু নরম করিয়েন আর কি। তো সাদ ইবনে মাস বলতেছেন, দেখো আমি আল্লাহর ব্যাপারে কোনো প্রকার তিরস্কার বা কোনো প্রকার সমালোচনার পরোয়া করি না, আমার এখানে যেটা ন্যায় বিচার সেটা আমি করার চেষ্টা করব। এই বলে সাদ ইবনে মাসকে তাঁবু থেকে আনা হলো, শেফা কারখানা থেকে আনার পরে ওনাকে বিচারের জন্য রাখা হইলো, উনি বিচার করবেন। ওই সময় উনি বলতেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বিচার কি ইহুদিরা মানবেন? হ্যাঁ, আপনার বিচার ইহুদিরা মানবেন। উনি বলতেছেন আমার বিচার কি আনসার ভাইরা মানবেন? হ্যাঁ, তোমার বিচার আনসাররাও মানবে। তখন বলতেছেন যে আমার বিচার কি আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানবেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকে হাসিতে বলেন যে আহ, আহ, আমি আমিও মানবো আর কি তোমার বিচার। তো উনি বিচার করলেন, বিচারের মধ্যে যত প্রাপ্ত বয়স্ক লোক আছে বলা হলো যে এদেরকে মদিনার বাজারে গর্ত করে সবাইকে কতল করতে হবে, এটা একটা। 2 নম্বর, এদের যে নারী
শিশু আছে এদেরকে দাস দাসীতে পরিণত করা হবে, এবং এদের যে মাল আসবাব আছে এগুলো মুসলমানদের মধ্যে গনিমতের মাল হিসেবে বন্টন করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার এই বিচারের ফয়সালা শোনার সাথে সাথে বলতেছেন যে সাদের যে বিচার, এই বিচার আল্লাহর আরশে লেখা ছিল। হ্যাঁ, সাদ ইবনে মুআয যে বিচার করছেন। তো এইভাবে মদিনার বাজারে খন্দক করে প্রায় ৯০০ জন ইহুদিকে মারা হয়। হুয়াই ইবনে আখতাব ছিল, আর কাব বিন আশরাফ, যে ২ গোত্রের নেতা। তো হুয়াই ইবনে আখতাব একটা ছেঁড়া জামা কাপড় পরে আসছে। তো বলতেছেন যে আমি ছেঁড়া জামা কাপড় পরে আসছি এই কারণে, যাতে আমার মরার পরে আমার এই কাপড়টা মুসলমানের যাতে কোনো কাজে না আসে, যেন আমি ইচ্ছা করে কাপড়টা ছিঁড়ছি। মানে এতটা এরা হিংসা ছিল ইসলামের প্রতি আর কি। হুম। এখনো তো ইসলামের প্রতি তাদের প্রচন্ড হিংসা, এই বনি ইসরায়েলদের। এই যে ইসরায়েল যে কাজগুলো করতেছে, ওরা যে জুলুম করতেছে মুসলমানদের প্রতি, এইটা আসলে তারা যে কিতাব, তাদের কিতাবে তো এগুলো লেখা নাই, তাওরাতে লেখা নাই এগুলো। এইভাবে জুলুম করার কথা, এটা ওরা নিজেরা করতেছে আর কি। তো মাজলুমদের দোয়া তো আল্লাহ মানে কবুল করেন। আল্লাহ পাক বলতেছে যে মাজলুমদের দোয়া, মাজলুম যদি গুনাহগার হয়, মাজলুম যদি পাপী হয়, মাজলুম যদি মুশরিক হয়, মাজলুম যদি কাফের হয়, তার দোয়া আমি শুনি, আমি আল্লাহ। তো এই জন্য জুলুম অত্যন্ত একটা খারাপ কাজ। হ্যাঁ, জুলুম করা যাবে না আর কি। কারো উপর জুলুম করা যাবে না অন্যায়ভাবে, দুর্বলদের উপর জুলুম করা যাবে না। হুম। অন্য গোত্রের, অন্য জাতির উপর জুলুম করা যাবে না। এগুলো আল্লাহ সব হারাম করেছেন আর কি, জুলুমটা। এইভাবেই তাদের শাস্তি ফয়সালা হয়। আর একটা নারী কতল করা হয়, যে বানানা যে জাতা দিয়ে মারছিল, ওই নারীকে কতল করা হয় মদিনার বাজারে আর কি। হুম। এভাবেই আর কি বনু কুরাইজাকে শেষ করে দেওয়া হয়। অর্থাৎ মদিনা আর কোনো ইহুদি থাকলো না। তাহলে বনু কাইনুকা প্রথমেই তারা চলে যায়, বিতাড়িত হয় খয়বরে, সব খয়বরে যা স্থান নেয়। এরপরে বনু নজিরকেও পাঠিয়ে দেওয়া হয়, খয়বরের স্থান নেয়। বনু কুরাইজা তারা আশা করছিল যে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু না, তাদের ফয়সালা সাদ ইবনে মুআয যেটা করে দিচ্ছে, এটা আল্লাহ পাকেরই ফয়সালা ছিল। হ্যাঁ। তে ইহুদি শেষ হয়ে গেল। মদিনা আর ইহুদি নাই। পঞ্চম হিজরিতে মদিনা আর কোনো ইহুদি নাই। এখন এরপরে যেহেতু ইহুদি নাই, এরপরে যে ঘটনাটা ঘটে সে ৬ষ্ঠ হিজরি, সেটা হয় হুদায়বিয়ার সন্ধি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন যোগে উনি দেখতেছেন যে উনি মক্কায় গেছেন, তাওয়াফ করতেছেন, কোরবানি করতেছেন ইত্যাদি উনি স্বপ্নে দেখতেছিলেন। তখন ওনার মনটা খুব চাচ্ছিল যে উনি উমরা করতে যাবেন ওনার সাহাবীদেরকে নিয়ে। তো এই ঘটনাটা আমরা পরের পর্বে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে খন্দকের যুদ্ধ শেষ অংশ এবং বনু কুরাইজাকে কিভাবে শাস্তি দেওয়া হয় তাদের বিশ্বাসঘাতকতার কারণে, সেগুলো আলোচনা হলো। তো আবার পরের পর্বে আমরা ইনশাআল্লাহ হুদায়বিয়ার সন্ধির বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, যেটা ৬ষ্ঠ হিজরিতে হয়েছিল। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।